সকাল সকাল এতগুলা মাছ দেখে মনটা খুশিতে ভরে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মাছগুলা কিন্তু আমাদের নিজেদের পুকুরের। এই মাছগুলা আমার শ্বশুর ঘুনি পেতে ধরেছে। এখানে ছিল চিংড়ি মাছ, ছিল দুইটা বাইন মাছ, চেলা মাছ, আরও ছিল পুঁটি মাছ। এই মাছগুলা যে খেতে এত মজার, বিশেষ করে সকালবেলায় মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না। অন্যদিকে আমার শ্বশুর কিন্তু 4 কেজি শিং মাছ কিনেছে আমাদের এই বাজার থেকে। এই শিং মাছগুলো কিন্তু একদমই দেশি শিং মাছ, একদমই কোনো চাষের শিং মাছ না। দেখেই বোঝা যাচ্ছে শিং মাছগুলো আর অনেক বড় বড় ছিল মাছগুলো, মাশাআল্লাহ। এই মাছগুলো দেখে আমার তো খুবই ভয় লাগতেছিল, ভাবতেছিলাম এতগুলো মাছ আমি কিভাবে কাটবো। তারপর আমার শ্বশুরকে আমি বললাম যে আব্বা কিছু মাছ ধরে দেন, দুপুরবেলা লাউ দিয়ে রান্না করা হবে। আর এই মাছ লাউ দিয়ে তো খুব ভালো করেই জমে যায়। তারপর আমার শ্বশুর আমাকে কিছু মাছ ধরে দিল লাউ দিয়ে রান্না করার জন্য। এই মাছগুলো ঢালার পর খুবই লাফালাফি করতেছিল, তারপর কয়েকটা মাছ ধরে দিল। আর এদিকে কিন্তু আমি কাটাকাটি করতে বসে গেলাম। এই মাছ কাটা কিন্তু কঠিন কিছু না, একদমই সহজ যদি কাটাটা আপনি ভালোভাবে ধরতে পারেন। আমি কিন্তু আগে কখনোই পারতাম না, এখন কিন্তু আমার কাছে এত ইজি লাগে যা বলার মতো না। আমার কাছে সব থেকে সহজ লাগে শিঙি মাছ কাটাটা, থেকে কঠিন লাগে কই মাছ কাটাটা। কই মাছে যে এত পরিমাণ কাটা থাকে আর এত পরিমাণে কঠিন লাগে তা বলার মতো না। তো যাই হোক, আমি কিন্তু এখন এই সবগুলো মাছ এক এক করে কেটে নেব। আর এদিকে মাছ কাটতে বসলে তো বাড়ির মুরগিগুলো এসে এত ডিস্টার্ব করে তা বলার মতো না, শুধু মুরগি তাড়াতে হয়। তো যাই হোক, আমি এখন সবগুলো মাছ কিন্তু কেটে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।